Dear students, welcome to my YouTube channel Rafiq English Academy. আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার ব্যতিক্রম নিয়ম নিয়ে আলোচনা করব। পূর্বের একটি ভিডিওতে আমি 4টি ব্যতিক্রম নিয়ম নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি কেউ পূর্বের ব্যতিক্রম নিয়মগুলো না দেখে থাকো তাহলে পূর্বের ভিডিওটির লিংক আমি আই বাটনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজ এই ভিডিওতে আমি আর বাকি যে ব্যতিক্রম নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তোমাদেরকে শিখিয়ে দেব। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি তোমাদের কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং যদি তুমি মনে করো যে এরকম ভিডিও তোমার জন্য হেল্পফুল, তাহলে তুমি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, চলো আমরা আজকের আলোচনা শুরু করি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে ব্যতিক্রম নিয়ম 5 নম্বর নোটটা এখন শিখব আমরা। তো এখানে দেখো আমাদের বলা হচ্ছে যে কোনো অ্যাক্টিভ ভয়েসে মডাল অক্সিলারি যদি থাকে, এ যাবৎ কোনো অক্সিলারি ভার্ব ছিল কিন্তু অন্যগুলো ছিল, কিন্তু মডাল অক্সিলারির একটা লিস্ট আছে, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওয়াট টু, এগুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে তাকে প্যাসিভ করব। তো এখানে একেবারে সহজ আছে, যে মডাল অক্সিলারিটা থাকবে ওই সাথে প্যাসিভ করার সময় তখন যখন তোমার টু বি ভার্ব প্রয়োজন হবে ওর সাথে একটা বি যোগ করে নেবে। যেমন শ্যাল যদি থাকে তাহলে শ্যাল বি, উইল যদি থাকে উইল বি, উড যদি থাকে উড বি, যে মডাল অক্সিলারি থাকবে ওই মডাল অক্সিলারির সাথে শুধুমাত্র একটা বি যোগ করলে তোমার টু বি ভার্ব কিন্তু সেট হয়ে যাবে। তো এখানে দেখো, যেমন এখানে একটা উদাহরণ আছে, উই মাস্ট সলভ দ্য প্রবলেম। এই যে মাস্ট এখানে মডাল অক্সিলারি উল্লেখ করা আছে, তাহলে আমরা প্যাসিভ করার নিয়মটা অবজেক্টটা সাবজেক্ট হবে দ্য প্রবলেম, তারপর আছে মাস্টের সাথে বি যোগ করতে হবে মাস্ট বি, মূল ভার্বটা ভিতরি করতে হবে, মূল ভার্ব এখানে সলভ, ভিতরি আছে সলভ, তারপরে তোমার সূত্র অনুযায়ী বাই দিতে হবে, এই সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, আছে উই, লিখবো আজ। পরেরটা দেখো, উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। এখানে দেখো শুড আছে মডাল অক্সিলারি, যখন টু বি ভার্ব প্রয়োজন হবে শুডের সাথে আমরা একটা বি যোগ করব। ওকে, আওয়ার প্যারেন্টস, এটা অবজেক্টকে সাবজেক্ট করো আওয়ার প্যারেন্টস, তারপর আছে শুডের সাথে বি যোগ করো শুড বি, মূল ভার্বটা ভিতরি করো আছে ওবে, তার ওবে থেকে হবে আছে ওবেড, তারপর সূত্র অনুযায়ী বাই দাও আর এই সাবজেক্টটাকে অবজেক্ট করো। তো আমরা এখানে শিখলাম মডাল অক্সিলারিকে যখন আমরা প্যাসিভ করব কোনো সেন্টেন্সের ভিতরে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে যদি মডাল অক্সিলারি থাকে এবং এটাকে যদি প্যাসিভ করতে বলে তাহলে ওই মডাল অক্সিলারির সাথে একটা বি যোগ করলে তোমার টু বি ভার্ব বের হয়ে যাবে। আর আমরা পূর্বের নিয়মটা ফলো করবো যেটা আমরা ভয়েসের ক্ষেত্রে শিখছি, অবজেক্টটা সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী টু বি ভার্ব হবে, মূল ভার্বটা ভিতরি হবে, বাই বসবে, সাবজেক্টটা অবজেক্ট ফর্ম হবে। এটা সাধারণত ফলো করব। এই টু বি ভার্বের ওখানে আমরা মডাল অক্সিলারি প্লাস বি যোগ করলে টু বি ভার্ব বের হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী নিয়মে যাই। অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ব্যতিক্রম নিয়ম, এটা 6 নম্বর। আসো 6 নম্বর নিয়মটা একটু শিখে নিই। তো এখানে দেখো, অবজেক্টের সাথে সেলফ বা সেলফ যুক্ত থাকলে প্যাসিভ করার নিয়ম। অবজেক্টের সাথে, অবজেক্ট হয়ে যাবো তো আমরা ফ্রি করে আসছি, কিন্তু এই অবজেক্টের সাথে সেলফ বা সেলফ যুক্ত থাকবে। যদি অবজেক্টের সাথে সেলফ বা সেলফ যুক্ত থাকে তখন প্যাসিভ করার সময় আমরা এই নিয়মটা ফলো করব। কি দেখো, 1 নম্বর সাবজেক্টটি বসে, অর্থাৎ যে সাবজেক্টটি যেখানে আছে ওই সাবজেক্টটি লিখতে হবে, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হবে না, কিন্তু এখানে যে সাবজেক্ট থাকবে ওইটাই সাবজেক্টে লিখতে হবে। তারপর টেন্স অনুযায়ী টু বি ভার্ব হবে, এটা পূর্বের মতো টু বি ভার্ব তুমি বের করে নেবে টেন্স অনুযায়ী, তারপরে মূল ভার্বটা ভিতরি হবে, তারপরে যে বাই বসবে, তারপরে লাস্টে আছে সেলফ বা সেলফযুক্ত অবজেক্টটি বসবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, সাবজেক্টটা সাবজেক্ট থাকবে, সেলফ বা সেলফযুক্ত অবজেক্টটা অবজেক্টের জায়গায় থাকবে, মাঝখানে এই তিনটা পরিবর্তন হয়ে যাবে। সেটা কি, টেন্স অনুযায়ী টু বি ভার্ব দিতে হবে, মূল ভার্বটা ভিতরি আর বাই, আর সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট। কেমন, এইভাবে করলে কিন্তু আমাদের হয়ে যাবে যদি সেলফ বা সেলফ যুক্ত থাকে। যেমন দেখো, আমরা উদাহরণ করলে ক্লিয়ার হয়ে যাবে। শি ফ্যান্স হার সেলফ, এই হার হলো এখানে অবজেক্ট, তার সাথে সেলফ যুক্ত আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট রাখবো, অবজেক্টের জায়গায় অবজেক্ট রাখবো, মাঝখানে এই তিনটা নিয়ম ফলো করলে হয়ে যাবে। তাহলে সাবজেক্টটি বসে, তাহলে শি, তারপর টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসে, ফ্যানের সাথে এস আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট, আর যেহেতু প্রেজেন্ট ইনডেফিনাইট তাহলে টু বি ভার্ব বসে এম আর ইজ, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার শি, তাহলে ইজ, মূল ভার্বটা ভিতরি হবে, ফ্যানের ভিতরি ফ্যান, তারপর আছে সূত্র অনুযায়ী বাই দিতে হবে, আর এটা জায়গায় জায়গায় বসবে সেলফ বা সেলফ যুক্ত।
তাহলে এখানে দেখো একেবারে সহজ, কিন্তু তোমরা শুধু অবজেক্টটা সাবজেক্ট করবে না, সাবজেক্টটা অবজেক্ট করবে না, সেলফ বা সেলফ যুক্ত থাকলে ওই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট, মাঝখানে এই তিনটা নিয়ম করলে হয়ে যাবে। তারপরে দেখো দে কিল্ড দেমসেলভস, ওকে, এই দে জায়গায় জায়গায় আমরা রাখবো, যেহেতু এখানে সেলফ যুক্ত আছে। দে আর কিল্ড আছে পাস্ট টেন্স, তাহলে টু বি ভার্ব ওয়াজ ওয়্যার, তাহলে দে ওয়্যার, আর ভিতরি তো এখানে আছে কিল্ড, তারপরে বাই দাও, বাই দেমসেলভসের জায়গায় দেমসেলফ লাগাই দাও। এটা তোমরা, এটা ব্যতিক্রম নিয়ম। এ যাবত আমরা অবজেক্ট সাবজেক্ট করছি, সাবজেক্ট অবজেক্ট করছি, কিন্তু এখানে সাবজেক্ট সাবজেক্ট থাকবে, অবজেক্ট অবজেক্ট থাকবে। ওকে, চলো পরবর্তী নিয়মে যাই। এবার দেখো আমরা ব্যতিক্রম নিয়ম আছে, রুল নম্বর আছে 7। 7-এ কি আসে আমরা একটু দেখে নিই। কোনো অ্যাক্টিভ ভয়েসে ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকলে প্যাসিভ করার নিয়ম। এরকম ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা প্যাসিভ করার সময় এই নিয়মটা ফলো করব। সেটা কি একটু দেখো, এখানেও সাবজেক্টটা সাবজেক্টের জায়গায় থাকবে, পরিবর্তন করার দরকার নাই। তারপরে টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসবে, তারপরে তোমার ভিতরি দিতে হবে, এই তিনটা তোমাকে দুটো চেঞ্জ করতে হবে। তারপরে অ্যাডজেক্টিভ বসে, এখানে কিন্তু বাইরের কোনো অপশান নাই। তারপরে এটা ক্লিয়ার হয়ে গেল, চারটা নিয়ম এখানে। তাহলে এখানে দেখো কি করব, সাবজেক্টটা সাবজেক্ট দিব, তারপর আছে টেন্স অনুযায়ী টু বি ভার্ব দিব, ভিতরি করব, আর অ্যাডজেক্টিভটি বসাই দিলে জায়গায় জায়গায় যেখানে অ্যাডজেক্টিভ থাকবে সেখানে বসাবো, যেখানে সাবজেক্ট থাকবে সেটা বসাবো। আমরা শুধু এই দুটো কাজ করবো, টেন্স অনুযায়ী টু বি ভার্ব দেবো, মূল ভার্বটা ভিতরি করবো, আমাদের হয়ে যাবে। তোমরা এগুলো লিখে নিতে পারো, ভিডিওটা স্কিপ করে তোমার আছে স্টপ করে, তো স্টপ করে করে তোমরা এটা আস্তে আস্তে খাতায় লিখে নিতে পারো, তাহলে তোমাদের মনে থাকবে। দেখো রাইস সেল শিপ, এখানে রাইস হলো সাবজেক্ট, সেলস হলো ভার্ব, এই চিপ হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা কি করব, সাবজেক্টকে সাবজেক্ট রাখবো। তা রাইস রেখে দাও, তারপর টেন্স অনুযায়ী টু বি ভার্ব, সেলের সাথে ইয়েস আছে, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডেফিনাইট, টু বি ভার্ব এমার ইজ, তো রাইসের পরে ইজ বসে, মূল ভার্বটা ভিতরি করো সোল্ড, আর কি শিপ জায়গায় জায়গায় রেখে দাও। তা রাইস ইজ সোল্ড শিপ। আর এটা তোমরা অন্যভাবেও করতে পারো, রাইস ইজ শিপ হোয়েন ইট ইজ সোল্ড, এটাও তোমরা করতে পারো, এটা সহজ বেশি। হানি টেস্ট সুইট, তো হানি জায়গায় জায়গায় রেখে দাও, তারপর আছে ইয়ে দাও, ইজ, যেহেতু টেস্টের সাথে ইয়েস আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টু বি ভার্ব এমার ইজ দিয়ে দাও, তাহলে হানির পর ইজ বসে, মূল ভার্বটা ভিতরি করো, টেস্টেড অ্যাডজেক্টিভ জায়গায় জায়গায় রেখে দাও। তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ হবে, মাঝখানে আমরা টেন্স অনুযায়ী টু বি ভার্ব দিব, আর মূল ভার্বটা ভিতরি করবো। এটা তোমরা অন্যভাবে করতে পারো, রাইস ইজ টেস্টেড সুইট, এটা না করে রাইস ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটাও কিন্তু গ্রান্টেড। ওকে, চলো লাস্ট নিয়ম করি আজকে। অ্যাসার্টিভ সেন্টেন্স কে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, ব্যতিক্রম নিয়ম 8, তাই না? রুল নম্বর হচ্ছে কত, 8। এবার দেখো কোনো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পরে বি গোয়িং টু থাকলে, বি গোয়িং টু মানে ইজ গোয়িং টু, অ্যাম গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, এরকম থাকলে সাবজেক্টের পরে প্যাসিভ করার সময় তোমাকে এই নিয়মটা ফলো করতে হবে। এটা প্রায় পরীক্ষায় আসে, অত ছেলে মেয়ে এখানে এই বিটাকে পরিবর্তন করে, কিন্তু এটা কিন্তু পরিবর্তন হবে না, শুধু বিটাকে ভাঙাতে পারো। কি হবে, অবজেক্ট আর সাবজেক্ট হবে আগের মতো, তারপরে এখানে যে বি গোয়িং টু, সেই বি গোয়িং টু তোমাকে লিখে দিতে হবে। কিন্তু কথা হলো বি মানে অ্যাম ইজ অজার, এখানে তুমি সাবজেক্ট যদি দেখা যাচ্ছে দে হয় তাহলে আর লিখতে পারো, এছাড়া এখানে অন্য কোনো পরিবর্তন কিন্তু করা যাবে না, বি গোয়িং টু জায়গায় জায়গায় রাখতে হবে। তারপরে বি গোয়িং টুর পরে তোমাকে বি দিতে হবে, তারপরে যে মূল ভার্বটা ভিতরি করতে হবে আগের মতো, তারপরে দেখো বাই বসে, আর লাস্টে সাবজেক্টটি অবজেক্ট ফর্ম বসে। এই নিয়ম ফলো করে যদি সাবজেক্টের পরে বি গোয়িং টু থাকে, তার মানে বি গোয়িং টু কিন্তু থাকবে না, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, অ্যাম গোয়িং টু, এরকম যদি থাকে প্যাসিভ করার সময় তোমরা এই নিয়মটা ফলো করবে। আসলে একটু উদাহরণ প্র্যাকটিস করি এই নিয়ম অনুযায়ী, এটা খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা অ্যাডমিশন টেস্টে চাকরি বাকরির ক্ষেত্রে এটা কিন্তু বি গোয়িং টু, বি গোয়িং টু এর নিয়মটা কিন্তু কনফার্ম আসে। তা হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওকে দেখো হি ইজ গোয়িং টু তার মানে বি গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাই বি গোয়িং টু এখানে ইজ গোয়িং টু মানে বি গোয়িং টু আছে, আমরা প্যাসিভ করবো। এবার প্যাসিভ করতে গেলে আমরা কি অবজেক্টটা সাবজেক্ট করবে, তাহলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে তোমাকে বি গোয়িং টু রেখে দিতে হবে, তা বি গোয়িং টু মানে ইজ গোয়িং টু, তারপরে বি দিতে হবে, এই যে বি দিয়ে দাও, তো মূল ভার্বটা ভিতরি করতে হবে, এই মূল ভার্ব এখানে ওপেন, ভিতরি করো ওপেন, তারপরে বাই দাও, দিয়ে সাবজেক্টটা অবজেক্ট ফর্ম করো। খবরদার এখানে কিন্তু এই ইজকে তোমরা ইজ বিং, আর বিং, ওয়াজ বিং এরকম কোনো করবে না, এই বি গোয়িং টুর কোনো চেঞ্জ হবে না, এটা কিন্তু একটা মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারির সাথে আমাদের বি যোগ করতে হয়, এটা জায়গায় জায়গায় থাকবে। কেমন, দেখো এখানে দে আর গোয়িং টু স্টার্ট এ নিউ প্রজেক্ট, ওকে, তাহলে এ নিউ প্রজেক্ট ওটা দিয়ে দাও। তারপর দেখো ইজ গোয়িং টু, এই বি গোয়িং টু দিয়ে দিয়েছি, কিন্তু শর্ত দেখো এখানে আর ছিল, আমি এখানে ইজ লিখছি, এটা তুমি চেঞ্জ করতে পারবে সাবজেক্ট অনুযায়ী, তোমাকে এমার ইজ অজার দিতে হবে, কিন্তু এখানে ইজ বিং, আর বিং এসব কিন্তু করা যাবে না। তো ইজ গোয়িং টু এটা লেখো, তারপর বি দিয়ে দাও বি,
মূল ভার্বটা ভিতরি করো স্টার্ট থেকে স্টার্টেড, তারপর সূত্র অনুযায়ী বাই দিয়ে দাও, সাবজেক্টটাকে অবজেক্ট ফার্ম করো। সো আমরা যখন বি গোয়িং টু থাকবে তখন আমরা এই নিয়মটা ফলো করবো। আর দেখবো, মনে রাখবা এটা তোমরা যে বি গোয়িং টু কিন্তু থাকবে না, থাকবে ইজ গোয়িং টু, আর গোয়িং টু, অ্যাম গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু, এটা থাকবে। আর ওটা জায়গায় জায়গায় বাড়বে, শুধুমাত্র সাবজেক্ট হিসাবে ওদের চেঞ্জ হতে পারে, কিন্তু প্যাসিভ করার সময় এর সাথে বিযোগ করে নিতেই হবে। ওকে, তো আমরা সমস্ত ব্যতিক্রম নিয়মগুলো এই দুটো ভিডিওতে আলোচনা করছি। তোমাদের কোনো সমস্যা হলে তোমরা আমাকে মেসেজ করতে পারো, জানাতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমরা যদি মনে করো এই ভিডিওটা তোমাদের কাছে খুব হেল্পফুল, তাহলে এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। কেমন? দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য ডিসকাশন টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। এই ভিডিওতে তোমরা কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টে আমাকে জানাতে পারো, আমি যথাসাধ্য তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।